বিদায় অনুষ্ঠান প্রতিনিয়ত প্রতি বছরে আছে, তারই ধারাবাহিকতা আজকে আমরা মাদ্রাসার উদ্যোগে বিদায় অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনারা জানেন এই মাদ্রাসা একমাত্র মাদ্রাসা আমাদের সদর পশ্চিম অঞ্চলে এই অবহেলিত এলাকায় অজপাড়া গ্রামে হাঁটি খাওয়া করে আজকে অত্র মাদ্রাসা আমরা আগামী রূপান্তরিত করেছি। সম্মানিত এলাকাবাসী ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা জানেন অনেকে আমাদের এখানে বক্তব্য দিয়েছে, অনেক বক্তব্য হয়েছে, অনেক বক্তব্য বেশি দিব না। এই মাদ্রাসা এখন গাছেন নাই, এই মাদ্রাসা এখন আমাদের মাদ্রাসা। আপনারা জানেন আমাদের 28 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে। আমরা দীর্ঘদিন পরিবার মাদ্রাসা থেকে আমাদের আলোক পরীক্ষার্থী আমরা ওখানে ওই মাদ্রাসার মাধ্যমে পরীক্ষা দিয়েছিলাম। এখন আর আমরা পরিবার মাদ্রাসা যেতে হবে না, আমরা আমাদের মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ আমাদের আলোক পরীক্ষা হবে। আর বিশেষ করে আমাদের দাখিল পরীক্ষার্থী যারা আছেন আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ওনার শিক্ষামন্ত্রী জনাব এহসানুল্লাহ। আপনারা জানেন উনি সম্পূর্ণ নকল মুক্ত একটি বাংলাদেশ গড়ার উনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইতিমধ্যে আপনারা অনেক কিছু রেখেছেন, আপনারা অনেক কিছু জানেন। উনি যে কোনো সময় হয়তো আমাদের অভিনয় উনি এখানে চলে আসতে পারেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। ওনার কেন্দ্র উনি ইনস্ট্যান্ট উনি হেলিকপ্টার নিয়ে হয়তো দেখছেন যে হয়তো ওনার কেন্দ্র নিয়ে আসছেন। যাই হোক, নকল করে যদি আপনারা পাস করেন এটার কোনো নাম নেই। অতীতে বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন নিজে ঢালাভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হয়েছিল, আপনারা দেখেছেন। কিন্তু বর্তমান সরকার কঠিনভাবে এই শিক্ষা ব্যবস্থাকে হাতে নিয়েছেন এবং ভালোভাবে এই বাংলাদেশের নকল মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমি আশা করবো যারা আমাদের পরীক্ষার্থী আছেন বিগত দিনে এই বিভিন্ন মাদ্রাসা রেজাল্ট আমাদের ছাত্রছাত্রী আছেন, তারা যেভাবে এখান থেকে ভালোভাবে রেজাল্ট করে গেছেন, আমি আপনাদের কাছে আশা করবো সম্পূর্ণ নকল মুক্ত। আপনাদের মন থেকে আপনারা পড়ালেখা করে যে পরীক্ষা দিবে এটা আপনাদের অরিজিনাল, কিন্তু নকল করে পরীক্ষা দিবে এটা কোনো মূল্য থাকবে না, এটা কোনো দাম নেই। আপনারা ভালোভাবে যদি পরীক্ষা রেজাল্ট করেন আমাদের মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ থাকবে। আমি মনে করি বিগত দিনে যেভাবে ভালো রেজাল্ট হয়েছে এই মাদ্রাসা আপনাদের কাছ থেকে আমরা সেটাই আমরা আশা করি আমাদের যারা পরীক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ আছেন। তাই কথা না বাড়িয়ে আমাদের আপনারা জানেন মাদ্রাসা আমরা আমাদের ম্যানেজমেন্ট কমিটি এবং আমি সভাপতি হওয়ার পর থেকে আমাদের মাদ্রাসার মোটামুটি কাজ করুন, সেদিকে আমরা যাচ্ছি না। বিশেষ করে একটি কথা বলবো, আমাদের যে পিছনে যে ভূমিকা দিচ্ছে এটা 2023 সালে শিক্ষা প্রকল্পের এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। পরিত্যক্ত ঘোষণার পর থেকে অদ্যবধি আমরা আসলে কেউ এই মাদ্রাসা নিয়ে একটা মাথার কামানে আমরা কমিটি ছিলাম না। এখন আমাদের দল ক্ষমতা আসছে, আমাদের কমিটি আমরা আছি, সভাপতি এবং আমার ম্যানেজিং কমিটি এবং মাদ্রাসার প্রধান আছেন। আমাদের সকলের প্রিয় নেতা সদর সুবর্ণচর থেকে যিনি গত 12 তারিখ জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাই। উনি ভোটের আগে আসছিলেন আমাদের মাদ্রাসায়, উনি এখানে মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ার পরে উনি ভবনটা দেখে গেছেন। 1995 সালে এই ভবনটা উনি উদ্বোধন করেছিলেন। আমরা ওনাকে বলছি এই ভবনটা আমাদের শিক্ষা প্রকৌশলী ফ্যাসিলিটি ডিপার্টমেন্টে ওনার উনি আমাদের মাদ্রাসা ভবনটা দিবেন এই আশা করে আমাদেরকে নিশ্চিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা ধৈর্য সহকারে সকাল থেকে ধৈর্য সহকারে আপনারা এখানে আমাদের প্রোগ্রামের সফলতা করেছেন। সবাই সুন্দরভাবে শৃঙ্খলভাবে বসছেন, সবাইকে আবারও ধন্যবাদ।